কর্মীদের। তো এটা আমরা আসলে ভুলে যাই। সারা বাংলাদেশে গতকালকে বিএনপিকে নিয়ে মানুষ যে ভয়টা পাইছে, বা বিএনপির নেতারা অনেকটা যেটা ভয় পাইছে, রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপি পাশ করেছে। এখন এনসিপির মন্তব্য ভোটে কারচুপি হয়েছে। বাংলাদেশে কোনো দলকে কখনো বলতে শুনছেন যারা পাশ করছে যে ভোট মানে যে হাইরা গেছে, ভোট সুষ্ঠু হয়েছে? এটা বাংলাদেশের ইতিহাসে হয় না। এটা বাংলাদেশের চিরাচরিত নিয়ম, যে আসনে যে হাইরা যায় আমার প্রার্থী ভাই এটা সেটা এটা সেটা। এখন রংপুর 4 আসনে আপনার নাগরিক পার্টির, জাতীয় নাগরিক পার্টির যিনি আছেন সদস্য সচিব আক্তার হোসেন, তিনি অভিযোগ করছেন যে বিকাল থেকে হারাগাছে যে একটা এলাকা আছে, সেখানে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে, মারধর করে রক্তাক্ত করছে। ফুটেজ কই? এই যে এনসিপি গেল 18 মাস তারা তাদেরকে দুধের দোয়া তুলসী পাতা মনে করে অলওয়েজ। এরা যেই ভাষায় কথা বলে, এদের বক্তব্যে 2-4 জন ছাড়া মানে নিজেদেরকে মনে যারা ফেসিজমের একটা বীজ মনে করলে নিজেদের মধ্যে এরা বপন করে রাখছে। আবার এরা আবার অন্যদেরকে বলে সন্ত্রাসী। এই নির্বাচনে একটা প্রধান ন্যারেটিভ ছিল চাঁদাবাজ এবং সন্ত্রাসী। এনসিপি শুধু ভালো, আর বাকি যারা আছে বা তাদের যারা জোটে আছে তারা ভালো, বাকিরা খারাপ। এখন দেখেন ভালো খারাপ তো সব দলে আছে। এখন তিনি এই যে বক্তব্য করছেন যে মারতেছে, তো গেল 18 মাস ধরে এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিএনপিকে যেভাবে বক্তব্য দিয়া আঘাত করছে, তারেক রহমান রেনিয়া যে অধ্যত্বপূর্ণ বক্তব্য দিছে বিভিন্নভাবে, তখন কিন্তু মাথায় রাখা দরকার ছিল। তবে আমার মনে হয় এনসিপি একটা প্রেডিকশন করছে যেমনি হোক এরা মনে ক্ষমতায় চলে যাবে। কারণ ইউনুস বলছিল, ডক্টর ইউনুস, যে আমরা চাই তুমি ওই সংসদে যাও, আমাদের দিকে নেট তো সংসদে যাবে, এরা মনে করছে এরকম। এখন যেসব এলাকায় আপনি বেশি গুতাই রাখছেন, গুতার তো রিয়েকশন হবে। নিউটনের 3য় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। তবে যদি ঘটনা সত্য হয় তাহলে আমি মনে করি যে বিএনপি নেতাকর্মীদের সংযম ধারণ করতে হবে, কারণ আপনি মাত্র বিজয়ী হয়েছেন, এমন কোনো কর্মকাণ্ড করবেন না। তবে আমি যত জায়গায় দেখছি, দেখেন মির্জা আব্বাসের মতন লোক আমরা অনেকে মনে করতাম যথেষ্ট ঘাটতেরা, কথাবার্তা শুনলো মনে অনেক রাগী, কিন্তু গতকালকে তিনি কি বলছেন দেখেন, 2 দিন আমরা ধৈর্য ধরবো। এই যে এনসিপি ডাক দিছে ঢাকা 8-এ আসো, খেলা হবে এখানে। বিএনপির যদি ঢাকা 8-এর মানুষটা একটা মানে থুথু মারে, এনসিপির খুঁজে পাওয়া যাবে ওইখানে নাসিরউদ্দিন পাটোয়ারি। বি অনেস্টলি যেটা তো মির্জা আব্বাস বলছে, আগামী 2 দিন কোনোভাবেই উস্কানিতে পাওয়া দেওয়া যাবে না। তবে এরা যদি ভেজাল তৈরি করতে চায় 2 দিন পরে আমরা রাজপথে নামবো। এটা তিনি বুঝাই দিচ্ছেন বিষয়টা কি। এমনকি আমি আমার এলাকায় যিনি নির্বাচিত হয়েছেন হাজী জসিম ভাই, পাশ হয়ে কিন্তু একই কথা বলছে যে উল্লাস করো, তবে সেটা যেন কোনো রকম মানে কি বলা হয়েছে অন্যের জন্য ক্ষতিকর না হয়, কারোর বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ না হয়। তো যেই 2-একটা জায়গায় হচ্ছে বুঝতে হবে আপনার যে ওইখানে আগে এমন কিছু ঘটছে যেটার কারণে এখন আপনি হয়তো আইসা রিয়েকশন নিচ্ছেন বা প্রতিশোধ নিচ্ছেন। তার বক্তব্য হচ্ছে অনেকগুলো বাড়িঘর ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কার টাকা লুটপাট করছে, মোটরসাইকেল ভাঙচুর করছে, আগুন দিয়ে বাড়িঘর জ্বালাওয়ার হুমকি দিছে। ক্ষমতায় না আসতে নাকি বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করে দিছে। অপরদিকে পঞ্চগড় 1 আসনে আপনার সার্জিস আলম তার ফেসবুকে তিনি অভিযোগ করেছেন পঞ্চগড় 1 আসনে প্রায় 30-এর বেশি জায়গায় এনসিপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করছে। এখন পর্যন্ত পঞ্চগড় 1 আসনে 30+ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর তাদের বাড়ি ঘরে মানে এদের বক্তব্যের মধ্যে শুধু এরা ভালো। সার্জিস জনগণ জয় বাংলা করে দিছে, আমার বঙ্গবন্ধু লোল টোল ফালাইয়া ভাসদূর ছিল মানে নির্বাচনের আগে যে একদম সুফি সাধক। বাবা, বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো বোঝে। তোমরা সারাদিন যেসব বক্তব্য দিবা এগুলো ন্যারেটিভ দিয়ে হবে না। এসব বক্তব্যের এগেনস্টে ফুটেজ লাগবে, প্রমাণ লাগবে, তাই না? আপনি একটা মন গড়া কথা বলে দিলেন, হইতেও পারে 2-একটা সত্য, তবে থাকে না যে ঘরে একজন ধাক্কা দিলে বাংলাদেশের মানে অভিযোগগুলো তো ভিন্ন রকম হয়। তবে আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলবো, জোশে আইসে আবার হোশ হারায়েন না, এটা খেয়াল রাখেন। আমরা যখন কথা বলি, আওয়ামী লীগের সময় বলতাম ভাই 9 বছর দেশে ঢুকতে পারে নাই কেন জানেন? যখন ক্ষমতায় আপনি বসে যাচ্ছেন, আপনাকে যখন নিয়ে আমরা প্রশ্ন তুলবো, আপনার অন্যায় নিয়ে আমরা কথা বলবো, তখন হয় কি ক্ষমতায় যারা থাকে তারা ক্ষমতার প্রয়োগ করে বসে আমাদেরকে থামানোর জন্য। আমরা এই কাজগুলো করছি, বিদেশ থেকে দেশে এসে সাহস করি নাই কেন? যেখানে নানান ধরনের ঘটনা ঘটতো, প্রশাসন দিয়ে হয়রানি করানি হইতো, বাড়ি ঘরে পুলিশ পাঠানো হইতো। তবে আমরা মনে করি বিএনপি ক্ষমতায় আসছে, আপনাদের এখন থেকে আমরা যেটা ভুল করবেন ধরিয়ে দিব, আপনার উচিত আপনার ভুল শুধরানো। আওয়ামী লীগের বলছি, কিন্তু দেখেন পরিণতিটা কোথায় গেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল এভাবে বিলীন হয়ে যায় না হুট করে, হয়তো ব্যাক করবে, সেটা একটা পার্ট অফ টাইম।
কিন্তু শিক্ষণীয় জিনিসটা হচ্ছে জুলুম করবেন নিয়ে আপনি পারস্পরিক আলোচনা সমালোচনা তৈরি হচ্ছে। কেউ কেউ মনে করছেন তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন, আবার কেউ কেউ মনে করছেন তার এই কাজটা ঠিক হয়নি, হিংসা রাখতে হবে। যেভাবে বিএনপিকে আওয়ামী লীগ প্যাকেট করে রাখছিল, বিএনপিরও উচিত আওয়ামী লীগকে প্যাকেট করে রাখা, কারণ তারা এখন সরকারে আছে। বিএনপির সাথে আওয়ামী লীগ যা যা করছে তা তো আবার বিএনপিকে আওয়ামী লীগের সাথে করতে হবে, তাহলে সমানে সমান। এখন যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের মনে এটা থাকা খুব স্বাভাবিক। ভাই, আমরা বাংলাদেশের মানুষ, এখানে আমরা আসমান থেকে ফেরেস্তা টপকে পড়ে নেই। কিন্তু এই সকল কিছুর বাইরে এক ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছে। একজন নেতা ভোটে জয়ের পরদিনই আপনার কার্যক্রম নিষিদ্ধ থাকা এখন পর্যন্ত আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশংসায় ভাসাচ্ছেন। যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা মনে করছেন যে না, এটাই হওয়া উচিত আগামীর বাংলাদেশ, যে আমি মন্দ তাই বলে কি তুমি মন্দ তাই বলে কি আমি ভালো হব না। ওই যেটা কবিতা ছিল, আমার ঘর ভাঙে যেবা আমি বাঁধি তার ঘর, বাস্তবতা উল্টা। আমার ঘরের দিকে তাকালে তোমার ঘরটার আমরা আউলাই দিই, বাট সেখানে আবু দাউদ প্রধান তিনি করেছেন ভিন্ন ঘটনা। তো আজকে সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের একটা অফিস গত 18-19 মাস বন্ধ ছিল সরকার পতনের পর, সেই অফিসের তালা খুলে দিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। এরই মধ্যে ওই কার্যালয় খুলে দেওয়ার যে ভিডিওটা ফেসবুকে প্রকাশিত হয়েছে, পক্ষে বিপক্ষে নানানজন নানান মত দিচ্ছেন। আপনি কিভাবে দেখছেন? আপনার এখানে একটা বক্তব্য আমরা দেখলাম, যিনি চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন কামরুজ্জামান, ওনার নামের শেষে আবার বুলেট আছে, এই নামগুলো এখনো বাংলাদেশে পাওয়া যায়। তো তিনি বলছেন যে সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান যে কাজটি করেছেন তা বাংলাদেশের আওয়ামী লীগের প্রতি এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজ তালামুক্ত করেছেন। ওনার এই কর্মটাকে আওয়ামী লীগের যিনি আছেন তিনি প্রশংসা করেছেন। এটা নিয়ে কিন্তু ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলছে দেখছো আওয়ামী লীগ বিএনপি পুনর্বাসন করবে, হ্যাঁ এটা সত্যি। আবার কেউ বলছেন যে না ভাই, এক এলাকার মানুষ কেন আওয়ামী লীগ খারাপ করছে দেখে তো আওয়ামী লীগের এরকম পতন হয়েছে, তো বিএনপি যদি খারাপই করে, বিএনপি যদি একই কাজ করে, তাহলে আর মন্দের ভালো কি ছিল? এখানে যার যার পয়েন্ট অফ ভিউতে তার তার মন্তব্য। আপনার এসব ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং মুক্তিযোদ্ধা আবুল হোসেন তিনি আবার বলছেন যে আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে, সেখানে যেন আমাদেরকে রক্ষা করা হয়, সেই অনুরোধ জানাচ্ছি আমার মামা আবু দাউদ প্রধানের কাছে। এখন হয় কি, আমরা যারা বাংলাদেশের জনগণ আছি, আপনি একই পরিবারে দেখবেন এক ভাই বিএনপি, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই জামাত, আবার জামাই করে বিএনপি, বউ করে নৌকা, এরকম আছে না, মনে মনে আছে। অথবা মামাতো ভাই একটা করে, ফুফাতো ভাই, পুরা এলাকার মানুষগুলো তো আমরা একটা পরিবার। তো যখন রাজনীতিতে গিয়া আমরা হয় কি যে ধরেন প্রতিশোধ পরণ হয়ে উঠি, তখন হয় কি যে আমরা পরিবার, এলাকার মানুষ, কাছের মানুষ এগুলো চাই না। যার কাছ থেকে ধান্দা করে খাওয়া যায়, লুটপাট করে খাওয়া যায়, মিথ্যা মামলা দিয়ে খাওয়া যায়, এই কাজগুলো কিন্তু হয়েছে। তো আপনার এখানে অনেক বক্তব্য আসছে। তবে বিএনপি নেতা আবু দাউদ প্রধান বললেন যে কিছুক্ষণ আগে আমি জানলাম আওয়ামী লীগের অফিসে তালা দেওয়া আছে, আগে যদি জানতাম আগেই ব্যবস্থা নিতাম। দীর্ঘ 18 বছর পর আমাদের বিজয় হয়েছে, স্বাধীনতার উভয় পক্ষের শক্তিগুলো এক হয়ে ম্যান্ডেট দিয়েছে, যার কারণে আমরা রেকর্ড পরিমাণ ভোট পেয়েছি সারা বাংলাদেশে। অর্থাৎ ওই এলাকায় বিএনপির যিনি প্রার্থী বিজয়ী হয়েছেন, সেখানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা যথেষ্ট ভোট দিয়েছে বিএনপি প্রার্থীকে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে। সো তার বক্তব্য যে আমি উভয় দলের নেতাকর্মীদের বলবো, প্রত্যেক দলে কম বেশি দুষ্ট প্রকৃতির লোক আছে, দল থেকে বহিষ্কারের ব্যবস্থা তাদের জন্য রয়েছে। কোনো অবস্থাতেই আমাদের এলাকার শৃঙ্খলা কেউ যেন ভঙ্গ করতে না পারে। আওয়ামী লীগের উদ্দেশ্যে বলবো, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসাবে আপনারা কোনো প্রকার অন্যায় করবেন না, যদি কেউ করে আমাকে জানাবেন, আমিও কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেব না। এখন আপনি দেখেন এই লোকটার বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে রাজনীতিটা আসলে এরকমই হওয়ার কথা ছিল, কিন্তু এরকম আবু দাউদ প্রধানটা না খুবই বিরল নাই। আমরা চিন্তা করি ভাই আমাদের সময় তোমরা এটা করছো, তোমার শুরু হয়ে গেছেন অনেক জায়গায়, 5ই আগস্ট পর্যন্ত হয়েছে। কিন্তু দেখেন আবু দাউদ প্রধানের এই বিষয়টাতে আমি যে পজিটিভ দিকটা দেখছি, এই জিনিসগুলো যদি বাংলাদেশের 330টা আসনে আমরা যারা বাংলাদেশের 300 আসনে যারা নেতারা সিএমপিরা আছি, তারা যদি সবাই মনে করতাম যে না
রাজনীতির জায়গা হবে ভিন্ন, দেশের উন্নতির জন্য, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য বিপরীত